জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয়ে বৈশাখ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, না হলে জীবনে দুঃখ দুর্দশা, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি, অশান্তি পিছু ছাড়বে না। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় রাধা গোবিন্দ এবং হর হর মহাদেব। চলে যাচ্ছি মূল পর্বে। বৈশাখ মাসের পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে, তাই এই মাসের নাম বৈশাখ। বৈশাখ মাস হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অতি পুণ্যদায়ক। এই পবিত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যদি কেউ উপবাস থেকে ভগবান বিষ্ণুর নাম অর্চনা করেন, তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায়। অনেকে বিশ্বাস করে থাকেন যে এই বৈশাখ মাস এতটাই পবিত্র, এই পবিত্র মাসে ভগবান বিষ্ণু, মহাদেব এবং মাতা পার্বতীর কাছে যাই কামনা করা হয় বা যা কিছুই প্রার্থনা করা হয় তা সবই তারা পূরণ করেন। এই বৈশাখ মাসে আপনি কোনো ব্রত করুন বা নাই করুন, এই নিষিদ্ধ খাবারগুলো অবশ্যই বর্জন করে চলুন। এই নিষিদ্ধ খাবারগুলো বর্জন করে চললে সারা বছর মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহের উপর থাকবে। আর যদি ভুলেও এই খাবারগুলো গ্রহণ করে ফেলেন, তাহলে সংসারে রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, অশান্তি, বিপদাপদ আপনার পিছু ছাড়বে না। সর্বপ্রথমেই যে সবজিটির কথা বলবো তা হলো বেগুন। বন্ধুরা, বৈশাখ মাসে বাড়িতে বেগুন রান্না করবেন না বা কোনো রকম বেগুনের তরকারি খাবেন না। এই মাসে বেগুন খেলে রোগ ব্যাধি আপনার পিছু ছাড়বে না। এই মাসে বেগুন অবশ্যই বর্জন করুন। দ্বিতীয়ত যে খাবারের কথা বলবো তা হলো বন্ধুরা তেঁতুল। তেঁতুল এই বৈশাখ মাসে একদমই খাবেন না। তেঁতুল বা তেঁতুলের তৈরি কোনো প্রকার আচার এই বৈশাখ মাসে খাবেন না, এটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এরপর যে খাবারের কথা বলবো তা হলো মেথি শাক। এই বৈশাখ মাসে এই মেথি শাকও একদমই খাবেন না। এবার বলবো বন্ধুরা, এই বৈশাখ মাসে কোন খাবারগুলো খাবেন। এই বৈশাখ মাসে বেলের শরবত, ঘোল, দই জাতীয় জিনিস, ফলমূল, তরমুজ, শসা এবং লাউ, বিভিন্ন ঠান্ডা শরবত, ঠান্ডা জাতীয় ফল, এমনকি পাট শাক, সজিনা ডাঁটা, তাছাড়া লাউ এই গরমের দিনে খুবই উপকারী। এই সবজিগুলো এবং করলা, উচ্ছে, নিম এই গরমের দিনে বেশি করে তেতো জাতীয় খাবার, তাছাড়া আম দিয়ে তৈরি করা ডাল, আমের যে কোনো রকম রান্না এই গরমের দিনে আপনারা অবশ্যই খেতে পারেন। এছাড়া পটল, ঝিঙে এই মাসে অনায়াসে খেতেই পারেন। সর্বশেষে যে খাবারের কথা বলবো তা হলো বন্ধুরা, এই বৈশাখ মাসে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। ভাজাভুজি জাতীয় খাবার এবং যে কোনো ধরনের অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এই মাসে অবশ্যই এড়িয়ে চলুন। এই পবিত্র বৈশাখ মাসে যে কাজটি অবশ্যই করবেন তা হলো তুলসীকে প্রত্যহ স্নান সেরে 1 ঘটি জল অবশ্যই অর্পণ করুন। আর সন্ধ্যাবেলা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর যদি জলদানের জন্য ঝরা বাঁধতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এই পবিত্র মাসের একটি দিনও বৃথা যেতে দেবেন না। প্রতিদিন তুলসী সেবা এবং রাধা কৃষ্ণের পূজা, নাম জপ, কীর্তনের মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন এবং এই পুরো বৈশাখ মাসটি
শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।